সোম মঙ্গল বুধবার এলাকার লোকের সাথে সাক্ষাৎ করি। একদিন সন্ধ্যাবেলা এইরকম সাক্ষাতের সময় মান্নান সাহেব আমার কাছে গিয়ে উপস্থিত আরো 4-5 জনকে নিয়ে আমার সঙ্গে বললো যে আমি কৃষ্ণনগর থেকে আসছি। তাই বললাম এই কৃষ্ণনগর কোন জায়গা? আমি তখন কিন্তু 3-4 বছর এমপি মন্ত্রী হয়ে গেছি। আমি বললাম এই কৃষ্ণনগর আমার কোথা? বলে এইখানে কোনো প্রাইমারি স্কুল নাই। আমি বলি কি? বলে এইখানে যাওয়ার কোনো রাস্তা নাই। আমি বললাম বলেন এটা কোন জায়গায়, বাংলাদেশে না বাইরে? কয় আপনার আখাউড়া। আমি বললাম আস্তাগফিরুল্লাহ। এইরকম কথা আমার এলাকায় এমন জায়গা আছে যেখানে একটা প্রাইমারি স্কুল নাই, একটা রাস্তা নাই, একটা ব্রিজ নাই, এখনো নাই। এখন আছে, ওই সময় ছিল না স্যার। আমি তখন বললাম যে আপনারা একটা দরখাস্ত করেন, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাহলে আপনাদের ব্রিজও হবে আর একটা প্রাইমারি স্কুল হবে। থাকতে পারবে না, এটা অন্ধকারে থাকতে পারবে না। তারপরে একবার 18 সালের নির্বাচন হইল, আবার আল্লাহর রহমতে আমি পাস করলাম, কিন্তু আমার আবার 2023 সাল পর্যন্ত আবার নির্বাচন হইল, আবারও পাস করলাম, এমপি হইলাম, মন্ত্রী হইলাম, আমার আর কৃষ্ণনগর। আমি এখন উপজেলা নির্বাচন চলে, এই উপজেলা নির্বাচনের নেতা কর্মীরা আমার সাথে ঘুরে ঘুরে না, সব নির্বাচন করে। আমি বললাম এই সুযোগে আমি কৃষ্ণনগর যাব, আমি ইনশাআল্লাহ কৃষ্ণনগর যাবই। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমি কৃষ্ণনগর আসছি। এইখানে 150 জন ভোটার কি 278 জন ভোটার বিদেশও আছে, এইটা কিছু আমার আশা যায় না। এখানে একজন ভোটার থাকতো, তার জন্য আমি এখানে আসতাম। আপনারা যদি আমাকে কোনোদিন ভোট না দেন তাও আমি আসবো। আমার কথা হচ্ছে যে আপনাদের এই ব্রিজটা দিয়েছি আমি 5 বছর হয়ে গেছে, কিন্তু আমাকে বলে কৃষ্ণনগরের ব্রিজ আর এখনো হয় না। এখনো হয় নাই? বলে না, যে কাজ পাইছে তাহলে ডাকাইছি, কেন হয় নাই? এই কাজটা করে ওই কাজটা ধরবো। এটা হচ্ছে সেই ইয়ের মতো, এই যে কুমির যে শিয়ালের বাচ্চা দেখায়, আমার এইরকম বাচ্চা।